কলির মানুষ তো মায়ামোহ সংসারে পড়ে, এই মায়ামোহতে পড়ে বাবা আমার আমার করে আমরা সবাই ভুলে যাই, ফেলে আসা দিনের কথা ভুলে যাই। আমরা কি ছিলাম কি হলাম এইটা আমাদের সব থেকে বড় রোগ বাবা। কি ছিলাম কি হলাম এইটা সবার আগে ভুলে যায়। কিন্তু ভগবান বলেছে না, দিয়ে ধন বুঝে মন ভরে নিতে কতক্ষণ। ভগবানের একটা সেকেন্ড টাইম লাগে না মা। আর এই যে জগতে যা যা কিছু দেখছো সব অনিত্য বস্তু, ওটা কেউ তোমার নয়। যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে আছেন সব অনিত্য। যেটা আজকে তোমার আছে সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। তাহলে কাদের নিয়ে তুমি আমার আমার করে বেড়াচ্ছ? চোখ দুটো বন্ধ করলে তোমার সরকারি খামার পড়ে থাকবে। তাহলে কিসের এত আমার আমার করে ভুলে যাচ্ছ কৃষ্ণ ভজনের কথা? আমাদের মতো মায়েদের অজুহাত আছে বাবা, কখন করব ভগবানের নাম। ছেলে পুলে মানুষ করতে, স্বামী সেবা করতে, রান্না বান্না করতে, বাসন মাজতে, গরু ছাগল দেখতে শেষ। ওই যে বলে না একটা ডান হাত আছে একটা বাম হাত, আর এটা হলো অজুহাত। ভগবান বলছে কলির মানুষ কর্ম করতে গিয়েছিস কর্ম কর, কিন্তু ভুলে গেলে হবে না। হাতে করো কাম, মুখে বলো না। মুখটা কাজ করবার জন্য দেয়নি, মুখটা শুধু ওই আজে বাজে খাবার জন্য নয়, আজে বাজে কথা বলবার জন্য নয়। ভগবান বলছে ওরে কলির জি, সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে নারো। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে সারাদিনের মধ্যে বাবা যত আবল তাবল বলো না কেন, যদি 24 ঘন্টার মধ্যে একটুখানি গোবিন্দ চরণে বসে, বেশিক্ষণ সময় দিতে হবে না। ভগবান জানে কলির মানুষ এদের অনেক কাজ, কিন্তু সারা দিনের মধ্যে একটুই আমার চরণে বসে যদি একবার হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে, যদি একবার হৃদয় খানা ভাসিয়ে দিই, ওই গোবিন্দ চরণে যদি কেউ বলতে পারো হৃদয়ময় আমার দেহ মন প্রাণ জীবন আমার বলতে যা কিছু ছিল সবই আমি তোমার চরণে দিলাম বলে, যদি ডাকার মতো ডাকাতে পারো আমার ভগবান কি থাকতে যদি কেউ কেউ ডাকার মতো ডাকিতে পারে আমার ভগবান কি থাকিতে পারে। তাহলে মায়েরা ডাকার মতো ডাকলে, ভালোবাসার মতো বাসলে ভগবান কি থাকতে পারবে? কখনো থাকতে পারবে না। এই ভগবানের আমরা অনেক ভক্ত আছি বাবা, জগতে ভক্তের অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত একজন ভক্তের মতো কোনো ভক্ত হতে পারেনি, যেটা হলো নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি 3 লক্ষ নাম জপ করতেন। কোথায় বসে না জগন্নাথ ধাম, পুরী ধাম লীলা চলে বাবা সিদ্ধ বকুল তলায়। রাধে রাধে। যারা পরবর্তী দিনে বাবা এখন গেছেন ওই সিদ্ধ বকুল অবশ্যই করে দেখেছে, কিন্তু এতজন ভক্ত বসে আছেন না, যদি সবাইকে বলা যায় যে তোমরা পুরী ধামে গেছো বাবা, সব হাত উঠে যাবে। পুরী ধামে সবাই গেছে, সবাই সমুদ্রে ঢেউ খেয়েছে, কিন্তু কজন ভক্তকে একটু জিজ্ঞাসা করে দেখো তোমরা কি রাধাকান্তের মঠ দেখেছো? যারা যাবেন পরবর্তী দিনে সবার চরণে আমার বিনীত নিবেদন, যদি দর্শন করতে হয় সমুদ্রে ঢেউ খাওয়া পরে হবে মা, দর্শন যদি করতে হয় একবার রাধাকান্ত মঠ দর্শন করতে, যেখানে ছোট্ট একটা ঘরে আমার মহাপ্রভু 3.5 জন ভক্ত, স্বরূপ দামোদর রায়, রামানন্দ আর শিখি মাইতি। আর শিখি মাইতির একটা বোন ছিল মাধবী দাসী, নারীরা অর্ধে।
ওই জন্য বলছে 3.5 জন। কিন্তু বাবা মহাপ্রভু তো সন্ন্যাস নেবার পরে তো গম্ভীরা, তাহলে সন্ন্যাস নেবার পর সেখানে তো নারী বদন দর্শনই হবে না, তাহলে শিখি মাইতির মন মাধবী দাসীর কথা এলো কেন? সেই 3.5 জন ভক্তের মধ্যে মাধবী দাসীর কথা উঠলো কেন এখানে? এই মাধবী দাসী 60 বছরের বৃদ্ধা নারী। কেন জানো মা? এই নারী জাতিদের হাজার বাধা, যেটা একটা পুরুষের হাজার বাধা হয় না বাবা। নারী জাতিরা সারা জীবন পরাধীন। জন্ম নিল বাবার অধীনে রইল, বড় হওয়ার পরে স্বামীর হাতে দিল, স্বামীর অধীনে রইল, একটু বয়স হয়ে গেল এবার ছেলে বৌমার অধীনে রইল, আরো যদি বয়স হয়ে তুমি বেঁচে থাকো এবার নাতি যেটা বলবে তোমাকে সেটাই শুনতে হবে। সারা জীবন নারী জাতিরা পরাধীন। তো এই মাধবী দাসী 60 বছরের বৃদ্ধা নারী গম্ভীরায় মহাপ্রভু 3 জন ভক্তকে নিয়ে থাকতো, আর মাধবী দাসী না অনতি দূরে মহাপ্রভুর কাছে তো আসবার অধিকার ছিল না। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নয়ন জলে বুক ভাসিয়ে বলতো, গৌরহরি এ জীবনে তোমার কাছে আমার যাওয়া হবে না, এ জীবনে তোমার চরণ সেবা করার অধিকার আমি পাবো না, কিন্তু যদি কোনোদিন আমার জন্ম হয় সেই জন্মে তুমি যেন আমার চরণে ছাড়া করে যেন চরণে ছাড়া চরণে ছাড়া করোনা ভক্ত যদি আকুল প্রাণী একবার বলতে পারে আমারে ভগবানে কি থাকিতে পারে তাদের ডাকা সারাদিনে আমি কত অপরাধ করে ফেলি, তুমি তোমার চরণের দাসী মনে করি, তুমি তোমার ওই চরণে তুমি আমার আশ্রয় দিও, শুধু শুধুই জানবে না যা
বাবা, আমরা এটা বিশ্বাস করি না। এই নামাচার্য হরিদাস ঠাকুর কেমন ভজন করতো জানো? এই যে রুটি বানাতে হবে, মানে আটা মাখতে হবে, রুটি করতে হবে, তারপরে খেতে হবে। হরিদাস ঠাকুর মনে মনে বলতো, বাবা দরকার নাই, ওই যে আটা মাখাবো তার তো সময় লাগবে, রুটিটা করতে গেলে সময় লাগবে, তাহলে দরকার নাই, রুটিও করতে হবে না আর আটাও মাখাতে হবে না, ও আগুনে সেঁকতে হবে না, সেই তো পেটে গিয়ে ওই আটাটা গুলে যাবে, তাহলে কি দরকার রুটি করা? ওই গ্লাসে করে আটাটা গুলে নিয়ে হরিদাস ঠাকুরই সেবা করত। হরিদাস ঠাকুর যখনই সেবা করত, আর আমার ভগবান অন্তর্যামী তো সব জানতে পারত। একটা কথা মনে রাখবে বাবা, ভজনের পথ যারা আমরা অবলম্বন করেছি, অধিক আহার আর অধিক নিদ্রা নিষিদ্ধ। অধিক আহার করা যাবে না, যে 24 ঘন্টা শুধু খাই খাই, এটা থাকবে না, অধিক আহার থাকবে না, আর অধিক মানে অনেক অনেক ঘুম, এগুলো ভক্তদের চলে না বাবা, কারণ যারা আমরা ভজনের পথ অবলম্বন করেছি এগুলো নিষিদ্ধ। তো এই নামাচার্য হরিদাস ঠাকুর অহর্নিশি নাম, ভগবান মনে মনে ভাবলেন, হরিদাস সময়ে খাও না, সময়ে ঘুমাও না। ভগবান বললেন, যে আমারে চাই তারে আমি চাই, আরে যে আমারে না চাই তারে আমি না চাই। তা তুমি যখন আমাকে চেয়েছো, আমাকে তো তোমার চাইতে হবে। হরিদাসের কাছে গিয়ে আমার মহাপ্রভু বলছে, হরিদাস শোনো, আজকে থেকে তোমার খাবারের ভাবনা, খাবারের চিন্তা তোমার করতে হবে না, আজকে থেকে তোমার খাবারের ভাবনা আমি করে দেব। গৌরহরি তুমি করবে? বলে হ্যাঁ, আমি সময় মতো এসে তোমাকে খাইয়ে দিয়ে চলে যাব। কি গো, ভগবানকে ডাকলে কৃপা হয় না? গীতা শ্লোকে আছে না, অনন্য চিন্তয়ন্ত মাং যে জন পর্যাপস্বতে তেষ্যাদিত্যাভিযুক্তান জগক্ষয়াম বহঃ। এর মানেটা কি গো? ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়ে যায়, আমার ভগবান বললেন, ভক্ত যদি অন্য কোনো ভাবনা মনের ভিতরে না আনে, যদি জগতে শুধু আমার চিন্তায় ডুবে থাকে, ভগবান বললেন যোগক্ষেম বহঃ, মানে ভক্তের বোঝা ভগবান মাথায় করে ওই ভক্তির দুয়ারে দিয়ে আসি। কেন জানো? যাতে আমার ভক্তির খাবারে অসুবিধা না হয়। এটা আমার কথা বিশ্বাস করতে হবে না, গীতা তো মিথ্যা নয় আর গীতা ভুলও নয়। গীতাই প্রকাশ করলো, ভক্তির খাওয়া না হলে সেই অর্জুন মিষ্টের ঘরে আমার ভগবান ওই যোগক্ষেম বহঃ, মানে ভক্তের বোঝা ভগবান মাথায় করে বয়ে দিয়ে এসেছে। তো আজকেরও বাবা লীলাতে ঠিক সেই রকম। হরিদাস ঠাকুরকে বলছে, হরিদাস তোমার খাবারের কথা তোমার ভাবতে হবে না, তোমার জন্য আমি রইলাম। তো মহাপ্রভু প্রতিদিন ওই রাধাকান্ত মঠ, যেটাকে বলছে গম্ভীরা, ওই গম্ভীরা থেকে মহাপ্রভু প্রতিদিন যেত জগন্নাথ ধাম, পুরী ধামে আমার প্রভুকে দর্শন করতে। হাই রে, সচল জগন্নাথ অচল জগন্নাথ দর্শন করতে যায়। কি বাবা আপনারা জানেন তো, আমার মহাপ্রভু তো সচল জগন্নাথ, শুধু এসেছে ভক্ত হয়ে কেন? সমাজকে দেখাবার জন্য। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইল ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্মজীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্মজীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়ায়। তাহলে সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হলো কেন? শুধুমাত্র সমাজকে শেখাবার জন্য বাবা। নিজে ভক্ত হয়ে যে রাধারানীকে বামঙ্গ থেকে সৃষ্টি করলো, সেই ভগবান হারাই হারাই বলে কাঁদে কেন? নিজে আচরণ করে জগৎকে দেখালো, ওরে জগৎ, ওই আমার মতো যদি একজন ভক্ত একবার হারাই হারাই বলে কাঁদিতে পারে, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। যেজনে রাই কৃপা রাই কৃপা
চিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। তাহলে দেখবে এখানে যদি আমরা কেউ কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদি, অন্তিম সময় মানে কৃষ্ণ প্রাণ কৃষ্ণ জীবন কৃষ্ণ সব, অন্তিম সময়ে গিয়ে তবু বিচার হবে। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে বলবে খাতাটা দেখো ভক্ত জগতে কি করলো। কিন্তু যদি কেউ রাধা চরণে আশ্রয় করে, রাধা রানী এত করুণাময়ী এত প্রেমময়ী, কোনদিন চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে বলবে না যে আমার ভক্ত এলো একবার খাতা দেখো জগতে কি করে এলো। তাহলে মা কি বুঝলাম? আর কৃষ্ণ বলে কাঁদলে কিছু হবে না, যদি কাঁদতে হয় হারাই হারাই বলে কাঁদো। আমার চৈতন্য মহাপ্রভু তো সমাজে এসে নিজে ভক্ত হয়ে সমাজকে শেখালো কৃষ্ণ বলে কাঁদলে কিছু হবে না। আমি যার অধীনে থাকি, যে আমার ধ্যান, যে আমার জ্ঞান, যে আমার জীবন, যে আমার মরণ, যদি কলিযুগের একজন ভক্ত ভগবান বলছে আমি যার অধীনে থাকি, তার চরণ যদি কেউ আশ্রয় করে তাকে কিছু ভাবনা ভাবতে হয় না। কৃষ্ণ বলে যেজন কৃষ্ণ বলে কাঁদিতে পারে, কিছু হবে না ভাবিতে তো মহাপ্রভু আমার জগন্নাথজির কাছে যেত, আর সকালবেলা গিয়ে জগন্নাথের যা প্রসাদ পেত ওই প্রসাদীটা এনে আমার হরিদাস ঠাকুরকে সেবা দিত প্রতিদিন নিত্য। তা আজকে সকালবেলা প্রভু আমার গেছে, কি পেয়েছে জানো? জগন্নাথের একটা দাঁত মাজার কাঠি। দেখবেন এখনো অনেকের অভ্যাস আছে সকালবেলা বিছানা থেকে উঠে ওই নিম গাছের ডাল ভেঙে একটু দাঁতন করে না। সারা জীবন বাবা ও ব্রাশ টাশ ওই কলগেট এসব চলে না বাবা, তাদের সারা জীবনের অভ্যাস। ওই ঘুম থেকে উঠে আবার অনেকে আছে দেখবেন খেজুর গাছের একটু ডাল একটু ভেঙে নিয়ে ওই খেজুর গাছের কাঠি নিয়ে দাঁতন করে। আর আমার জগন্নাথের দাঁতন কাঠিটা কি জানো? বকুল গাছের কাঠি। জগন্নাথের কাঠিটা হচ্ছে দাঁতন কাঠিটা, নিম কাঠি নয়। জগন্নাথের দাঁতন কাঠি হলো বকুল গাছের কাঠি। ওই বকুল গাছের এক টুকরো ডাল জগন্নাথকে সকালবেলা দাঁত মাজতে দিয়েছিল। আর যখনই দাঁত মাজতে দিয়েছে আর পর তো পর সকালবেলা মহাপ্রভু প্রসাদী পেতে গেছে, আর হঠাৎই গিয়ে দেখে না আমার মহাপ্রভুর হাতে জগন্নাথের দাঁত মাজার কাঠিটা পড়েছে। মহাপ্রভু মনে মনে বললেন হাই ভগবান, আজ সারাদিন আমার হরিদাস জগন্নাথের এই দাঁত মাজা কাঠিটা পাবে। যাই হোক, এটাই যখন ইচ্ছা জগন্নাথের তাই হবে। এইবার দাঁত মাজার দাঁতন কাঠিটা নিয়ে আমার মহাপ্রভু হরিদাসের কাছে এসেছে। হরিদাস, ও হরিদাস, এই নাও প্রসাদীটা ধরো। তা যেই না হাতে দিয়েছে না, ভক্ত তো কোনো কৈফিয়ত নয়, কোনো প্রশ্ন নয়, প্রভু দিয়েছে বলে কথা। তা যেই না হাতে পড়েছে হরিদাস ঠাকুর সবে বদনে দিতে যাবে, তা মহাপ্রভু হাতটা ধরে বলছে ও হরিদাস, একবারও জানতে চাইলেন এটা কি? বলে হরি তুমি দেবে আর আমি জানতে চাইবো তুমি আমায় কি দিলে। তেমন শিক্ষা আমার নয় প্রভু। তা বলছে শোনো হরিদাস, আজকে তো করার কিছু নেই, ওই জগন্নাথের প্রসাদী স্বরূপে আমার হাতেই কাঠিটা পড়েছে। জগন্নাথ সকালবেলা দাঁত মেজেছে আর এটাই তুমি প্রসাদী হিসাবে পাও। বলে ঠিক আছে প্রভু, এটাই পাবো, কারণ এটা তো তোমার উচ্ছিষ্ট করা। ভগবান যদি উচ্ছিষ্ট করে প্রসাদ হয়, ভক্ত যদি উচ্ছিষ্ট করে হয় মহাপ্রসাদ। এইবার যেই না বাবা অনেকটা বড় কাঠি তো বকুল গাছের কাঠি, তো অর্ধেকটা সেবা করেছে আর অর্ধেকটা যেই না অনেকটা বেশি তো ওই কাঠিটা নিয়ে ওই সামনে মাটিতে পুঁতে রেখেছে, যদি পাটা লেগে যায় মাটিতে পুঁতে দিয়েছে। আর হরিদাস ঠাকুর বসে বসে নামের মালাটা নিয়ে নাম জপ করছে। আর এত রোদ, মানে সূর্যদেবের এত তেজ বাবা, হরিদাস ঠাকুরের সর্বাঙ্গ দিয়ে ঘাম ঝরে ঝরে পড়ছে। আর কি আমার ভগবান থাকতে পারে?
হরিদাস সামান্য একটু ওই গাছের ডাল সেবা করে সারাদিন রোদে রোদে নাম করছো, দাঁড়া আমি আসছি তোমার কাছে। এইবারে মন্দির থেকে জগন্নাথ কাঠ রূপে ত্যাগ করে যেই না এসে দাঁড়িয়েছে হরিদাসের সম্মুখে, হরিদাস কিছু জানে না, নামে মধ্যে ডুবে রইল। আরে আমার ভগবান সে কি করে জানো, হরিদাসের কষ্ট দেখে ওই যে বকুল গাছের ডালটা মাটির তলায় পোঁতা ছিল না, ভগবানে যেই না পরশ করেছে, পরশমনের পরশে যদি মহা সোনা হয়ে যায়, আরে জগতে গোবিন্দ যদি কাউকে পরশ করে সেই বস্তু সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। এইবারে যেই না বাবা ওই কাঠিটাকে পরশ করেছে, সঙ্গে সঙ্গে একটা বড় বকুল গাছ হয়ে গেছে, একেবারে বড়, চারিদিকে ডাল পালা একেবারে হরিদাসকে আচ্ছাদন করে আছে, আর রোদ নেই। মহাপ্রভু এসে বাবা বিকাল বেলা ডাকছে হরিদাস, আর যেই না হরিদাসের সামনে দাঁড়িয়েছে মহাপ্রভু আমার চমকে উঠে, হরিদাস এই আমি তো দেখে গেলাম সকালবেলা কোনো গাছ ছিল না, গাছটা হলো কি করে? গৌর হরি আমি তো বলতে পারবো না, ভগবান তারই লীলা বোঝা বড় ভার। ভগবান হাসছে আর বলছে হরিদাস তোমার কষ্টের কথা ভেবে আমার মন্দিরের শ্রী জগন্নাথ তোমার কষ্টের কথা ভেবে এই বকুল গাছের সৃষ্টি করে দিল। যদি সত্যি আমি কৃষ্ণ ভজন করে থাকি, এই বকুল গাছটাকে পরশ করে আমি সিদ্ধ করে দিলাম। যারা গেছেন পুরী ধামে ওই জায়গাটার নাম হচ্ছে সিদ্ধ বকুল। রাধে আমাইরা কতজন ওই সিদ্ধ বকুলটাকে পরশ করেছেন, একবার হাতটা তোলেন তো দেখি। হাই ভগবান, আচ্ছা এইবার বলো তো পুরী ধামে ঢেউ খেয়েছো কতজন, একবার হাতটা তোলো, দেখবে গড় গড় করে উঠবে। এখন তুলছে না, জানি একটা প্রেস্টিজের ব্যাপার, তুলছে না, কিন্তু গড় গড় করে উঠতো। কিন্তু মাইরা এই জন্যই তো কীর্তন শোনা, অচৈতন্য জীবের চেতনার জন্য বাবা আমার চৈতন্য দেব এসেছে। আর সেটা বাবা সবার উপরে তো দায়িত্ব দেওয়া হয়নি, কোন কোন ব্যক্তির উপরে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। কি বাবা আমি যদি বলি স্কুল মাস্টারি করবো আমার কি হবে আমার দ্বারা? আমি যদি বলি একটুখানি প্লেন চালাবো আমার দ্বারা হবে? হবে না, আমার এইটাই বরাদ্দ, এটা আমার সেখান থেকে পাশ হয়ে এসেছে, আমাকে এটা করতে হবে। তো আজকে লক্ষ্য করে দেখে সেই জগৎ সংসারে আমার ভক্ত বাৎসল্য ভগবান যারা গেছেন দেখবেন ওই সিদ্ধ বকুল মহাপ্রভু পরশ করে বললেন ও হরিদাস এই যতদিন পৃথিবী থাকবে ততদিন এই সিদ্ধ বকুলে থাকবে। দেখবেন না বকুল গাছের তলায় কোনো মাটি নেই, গাছের মধ্যে যে শস্য তাও নেই, কিন্তু তথাপিও বাবা বকুল গাছে নতুন নতুন পাতা গজাচ্ছে। হ্যাঁ, চারিদিকে পাতা একেবারে ফল ফল করছে। কি করে হয়? যে গাছের গোড়ায় মাটি থাকে না, পার্থিব জগতে জড় জগতে সে গাছ বাঁচে না। তাহলে সিদ্ধ বকুল আজও কেন বেঁচে রইল? কারণ ওই যে মহাপ্রভুর পরশ করা, আশীর্বাদ দেওয়া, পৃথিবী যতদিন থাকবে ও গাছ ততদিন থাকবে। আগত কলির ভক্তরা যারা জগন্নাথজিকে দর্শন করতে আসবে, শুধু জগন্নাথকে দেখলে হবে না, একেবারে যদি কোনো ভক্ত কৃপা করে করুণা করে ওই সিদ্ধ বকুল গাছটাকে পরশ করতে পারো, তোমার কৃষ্ণ প্রেম ভক্তি কৃষ্ণ প্রেমে ভক্তি উদয় হবে। সেই হরিদাস ঠাকুরের অন্তিম সময় আমাইরা ভগবানকে যদি ভালোবাসা যায় না, ভগবানকে তুমি ছেড়ে চলে যাবে, কিন্তু ভগবান তোমারে ছাড়তে চায় না। হরিদাস ঠাকুর চলে যাবে তো প্রভু আমার বলছে হরিদাস তুমি যদি আমারে ছেড়ে চলে যাও, বলো বলো হরিদাস
বলো কে আমারে হরি নাম শোনাবে আমি যে ও নামে শুনিতে আমি যে ওই নামে শুনিতে বড় ভালো ভালোবাসি বলো বলো নাম কে শোনাবে যেই না বললো তোমার মতো করে কে নাম শোনাবে তুমি যদি চলে যাও। হরিদাস বলল গৌর হরি এই জগতে কেউ তো চিরস্থায়ী নয়, চলে তো যেতে হবে দয়া, তুমি আমায় ছেড়ে দাও, আমাকে বিদায় দাও না হরিদাস। এই জগতে আমারই অনেক ভক্ত আছে বটে, কিন্তু তোমার মতো করে আমারে কেউ ভালোবাসে না। তাই তুমি যদি চলে যাও তোমার মতো করে আমার নাম কেউ শোনাবে না। হরিদাস ঠাকুর বলছে গৌর হরি আমি যদি আগে না যাই তুমি যে আবার দ্বিতীয়বারই আসবে সেই মাটিটা পরিষ্কার করবে কে? আমাকে যেতে দাও। মনে রেখো মা এই জগৎ সংসারে মহান মহান ব্যক্তিরা আছে, তবে যদি তুমি সৌভাগ্য অর্জন করো তুমি খুঁজে পাবে। তারা যে আসেনি তা নয় বাবা, তারা এসেছে, খুঁজে বের করতে হবে। আর তারা সব সময় বাবা এই জড় জগতে লোকালয়ে থাকে না, তারা সব সময় চায় একটু সমাজ থেকে গুটিয়ে থাকে। কেন জানো? যত তুমি সমাজের কাছ থেকে গুটিয়ে থাকতে পারবে তত তোমার কৃষ্ণ ভজন সাধন হবে। আর যত তুমি বাবা সমাজে প্রকাশ পাবে তোমার কৃষ্ণ ভজন সাধন সবই নষ্ট হয়ে যাবে। তাই সবার কাছে আমার একটা নিবেদন, যতজন ভক্ত আছেন একটু আশীর্বাদ আমায় করবে। এর পরের জন্মে বাবা আমি আর কীর্তনিয়া হতে চাই না, আর কীর্তনিয়া হতে চাই না। যদি কোনোদিন মনুষ্যকুলে আসে আপনাদের মতো যেন ভক্ত হয়ে আসতে পারে, কারণ এই জায়গায় দাঁড়িয়ে বাবা ভজন সাধন হয় না। যত তুমি প্রকাশ পাবে যত তোমার সম্মান বাড়বে তোমার কৃষ্ণ ভজন সাধন নষ্ট হরি বল হরি বল। ভজন করতে গেলে বাবা নিরজন জায়গায় ভজন করতে হবে, ভজন করতে গেলে তোমায় একাকে ভজন করতে হবে। আর কৃষ্ণ ভক্ত কোনোদিন বাবা এই আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মরে না। ভগবান কি করে জানো? তাদেরকে একাকী করে দেয়, কারণ ভগবান জানে একাকিত্ব ভজন সাধন সঠিক হয়। যেদিন তোমার আশেপাশে আরে কেউ থাকবে না, ওই কেউ এসে বলবে না আমায় দাও আমায় দাও, এই দাও দাওয়ের মধ্যে তুমি থাকবে না। যখন তুমি একাকী হয়ে যাবে সেদিনে তুমি কৃষ্ণ চরণ কৃষ্ণ চরণ ভজ। যেদিনে নিরজন যেদিনে নিরজনী এক মনে সেদিনে কৃষ্ণ চরণ ভজন করবে। গৌর হরি বললেন হরিদাস গো আমার ভক্ত আছে অনেক বটে, তবে সঠিক ভক্ত জগতে বড় দুর্লভ। তাই
তুমি যদি চলে যাও আমাকে নাম শোনাবে কে? আজকে তুমি যদি চলে যাও ওই মাটির তলায় যদি তুমি সমাধি দেওয়া হয় তোমার যে ঠান্ডা লাগবে। কথা বলতে বলতে হরিদাস দেহটাকে সমাধিস্থ করে দিল। যারা ভজনিয়া বাবা, যারা সাধনিয়া, তারা বুঝতে পেরে যায় যে তাদের অন্তিম সময় এসে গেছে, তাদের ডাক এসে গেছে। তারা বুঝতে পেরে যায় বাবা এই জনজগতের মানুষদের মতো তারা নয়, তারা জগতে মেশে না, তারা বুঝতে পেরে যায়। তো হরিদাসী যখন সমাধিস্থ হয়ে গেল কথা বলতে বলতে, কিন্তু প্রতিজ্ঞা করেছিল ওগো গৌরাখে, আমার দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যাবে নয়নে হেরেব তোমারে ও চাঁদ বয়া, ও চাঁদ বয়া, হৃদয়ে ধরেব তোমার রাঙা ছুরু, রাঙা চরণ, বদনে বলব তোমার নাম সংকীর্তন। গৌরী হে আমার এই হৃদয়ে তোমার জড়ায়ে রাখিব। তাই সবার কাছে নিবেদন, শুধু হরিদাস ঠাকুর বলে নয়, ভগবানের কাছে কোনোদিন যদি কিছু চাইতে হয় অন্তিম সময়ে একটা জিনিস চাইবে। আমায়রা কি চাইবে জানো? আমি শিখিয়ে দিয়ে যাই, একটু মনে রাখবেন। যদি আমার কথা মনে থাকে ভগবানের কাছে এই বস্তুটা চাইবে। ওই বিজয় সরকার একটা গান লিখেছে, কত সুন্দর গানের ভাষাগুলো দেখবেন, একটু ভাষাগুলো শুনবেন। তোমার নামে নিতে নয়ন ঝরে প্রেম বন্দনা ভেসে দয়া, আমি রাজ সিংহাসন রাজ ঐশ্বর্য অট্টালিকা চাই না তোমার কাছে, দিতেই যদি হয় তুমি আমার চিরকাল করে দাও ধরা। তোমার নামে নিত নয়ন ঝরে ভগবানের কাছে চাইবেন সারা জীবন আমি কাঙাল যেন থাকি, প্রেম বন্য ভেসে যায় চিরকাল করে দাও। এই পরের লাইনগুলো একটু শুনবেন, পরের ভাষাগুলো। আবার যদি আমি আসি দয়া এ ভব সংসারে, যেন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে আমার জন্ম দিও মরে
সোনা ছেলে শুদ্ধ হবে কবে ভক্ত সঙ্গী আমি প্রেমে তরঙ্গে যাব মধুর সোনা ছেড়ে কবে ভক্ত সঙ্গে দেব তরঙ্গে যাব মধুর বৃন্দ আমি ব্রজ গোপী সঙ্গে মিশে আমি ব্রজ গোপী আমি ব্রজ গোপী সঙ্গে মিশে তাদের পদ ধুলা মাখিব চিরকাল ওরে দয়ালি গুরু গো গুরু গো দয়ালি গুরু এই সংসারে কিছু নেই গো মা যতদিন তুমি দিতে পারবে এই সংসার তোমার থাকবে আর যেদিন থেকে তুমি দেওয়া বন্ধ করে দেবে এই সংসার আর তোমার নয় দেওয়া মানে শুধু অর্থ দেওয়ার কথা বলিনি যতদিন তুমি শ্রম দিতে পারবে কই তুমি একবার একটু ওই সংসারের কর্ম করা বন্ধ করে দাও দেখো তোমার সংসার কত ভালোবাসে আবর্জনার মতো বাবা নর্দমায় ফেলে দিয়ে রাখবে তাহলে কার জন্য তুমি এত কষ্ট করছো এই ধরায় এসে যে তোমার এত সুন্দর হাত দিল পা দিল চোখ দিল কান দিল বদন দিল 10 ইন্দ্রিয়ের দেহ দিল তার জন্য তুমি কি করছো সারা দিনের মধ্যে তার কথা কজন আমরা ভাবছি তোরা মায়ার মশারি খাটিয়ে ওই ঈশ্বরে জেগের বিছানা তৈরি করে টাকা রাতে রাতে টাকারে পাহাড়ে তৈরি করে তোরা এমন বিছানায় আর ঘুমাসে না একেবারে সময় থাকতে থাকতে আমার গোবিন্দ চলো একবার তোদের কৃষ্ণ ভজ আরে হলো না দিন যে ফুরায়ে গেল তাই সময়ে থাকিতে থাকিতে একেবারে গোবরে
থাকিতে থাকিতে তোরা আশ্রয় নে ভাই। জানি তাই যারা রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ। বেশ মিট বাড়া জয় রাধে সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যার কথা না বললে সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে মাননীয় নিরঞ্জন মহাশয়ের বাড়িতে আজকের ভক্ত সেবা হরিনাম সংকীর্তনের আয়োজন। আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্রে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে মাগো আমার হেন পাতকিরি নাই বৈষ্ণব দর্শন শাস্ত্র সে যে প্রগাঢ় সমুদ্রবত আর সেই সমুদ্রের মধ্যে যে তত্ত্বরূপ রত্নটা লুকানো আছে আমার পক্ষে একটা অনুপযুক্ত ডুবুরির সম্ভব নয়। সেই সোনার রত্ন সম সেই যে তত্ত্বরূপ রত্ন সম সমুদ্র বক্ষ থেকে আমি টেনে উদ্ধার করব তবে পারি। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব আপনাদের মতো পিতামাতার পদধূলা যদি কিঞ্চিত আমার মস্তকে রাখেন, আপনাদের পদধূলা শিরোধার্য করে গৌর গোবিন্দের কৃপা মাথায় নিয়ে পিতামাতার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে শুরু করব ভগবানের সেই মধুর নাম। তবে নাম বলতে গিয়ে বাবা অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন অবশ্যই করব। নিজ নিজ সন্তান মনে করে নিজ নিজ ভগ্নী মনে করে সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন। সর্বাগ্রে আমার নিবেদন শুধু একটা কথা মনে রাখবেন, আমি কাউকে জ্ঞান দিতে আসি, সবার চরণে প্রথমে আমার নিবেদন। আপনারা জানেন আমি শুধু মনে করাতে এসেছি। তাহলে আজকের লীলার মধ্যে বাবা আজকের প্রকাশ পাবে সংসারের মধ্যে থেকেও বৈরাগ্য পালন করা যায়, সংসারের থেকেও বৈরাগী হওয়া যায়। তাহলে আজকে লীলার মধ্যে যখন প্রকাশ পাবে বাবা আমাদের গৌচন্দ্রিকাটা সমাপ্ত করে আমরা বিষয়ে যাই। আমার সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কি করেছে জানো? কেহ বলি বুড়াবেতি রাবণ বধিলা, কেহ বলি বুড়াবেতি রাবণ বধিলা। আছে তোমাইরা কীর্তন শুনতে গেলে শুধু একা একা তো কীর্তন হয় না, কারণ একা একা যদি কীর্তন হতো না তাহলে আমার ভগবান সত্যযুগে খেলা করে বাবা সুখ পাইনি, ত্রেতা যুগে রামচন্দ্র হয়ে খেলা খেলেছিল সুখ পাইনি, দ্বাপর যুগে খেলা খেলেছিল সুখ পাইনি। কেন সুখ পাইনি ভালো করে দেখেন বাবা। সত্য যুগে ভগবান চার নারায়ণ হয়ে খেলা করলো, ত্রেতা যুগে সেই চার নারায়ণ চার ভাই হয়ে খেলা করলো, আর দ্বাপরে তো আপনারা জানেন 12 জন প্রধান 12 জন উপপ্রধান মানে 24 জন বন্ধু নিয়ে খেলা করলো। 24 জনের বেশি নয়, 24 জন বন্ধু নিয়ে খেলা করলো। কিন্তু খেলা করলো বটে, কিন্তু সেই খেলাতে বাবা মারামারি পেটাপেটি খুনোখুনি হলো, হলো না? পুতনা বধ করলো, কালিয়া দমন করলো, অকাসুর বকাসুর বধ করলো, অরিষ্টাসুর বধ করলো। হ্যাঁ মানে শুধু মারামারি করে গেল। আচ্ছা যে খেলায় শুধু মারামারি পেটাপেটি হয় সে খেলায় সুখ হয়? তাই তো ভগবান সিদ্ধান্ত নিল কলিযুগে আর গোনাগতি নয়, ওই 24 জন 12 জন 4 জন নয়, মানে কলিযুগে খেলা হবে বাবা অগন্তি ভক্তদের নিয়ে। কি গো মাইরা, এই যে এখানে আমার যে বাবা ঠাকুর কীর্তন করাচ্ছেন এখানে কি আদেশ দেওয়া আছে যে 100 জনের বেশি আর বসা যাবে না, বা 200 জনের বেশি বসা যাবে না, 500 জনের বেশি বসা যাবে না? না, এত বড় জায়গাতে
যত ভক্ত আসবে মানে জাতি ধর্ম নির্বিশেষে এখানে কিন্তু যদিও বাবা হঠাৎ কেউ একজন বিধর্মী মুসলমান এসেও বসে কীর্তন শোনে, কেউ বলতে পারবে এই ভাই তুমি এখানে এসে বসেছো কেন, তুমি মুসলমান, এখান থেকে উঠে চলে যাও না। ভগবান মুসলমানকেও তো কোল দিয়েছে গো, নবদ্বীপে মলয় চাঁদ কাজী। তাহলে জাতি ধর্ম নির্বিশেষে এখানে কে নিচু জাত কে উঁচু জাত এখানে কোনো জাত নয়, এখানে নারী পুরুষও ভেদাভেদ নয়। দেখো এখানে যদি বড় একটা যাত্রা হতো তখন দেখবে মাঝখান থেকে বাঁশ বাঁধা হতো, একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু এখানে নয়। দেখো নারী পুরুষ এক জায়গায় একাকার হয়ে আছে, কেন? মহাপ্রভুর এটাই বাবা মহিমা। মানে এখানে কোনো নারী পুরুষের ভেদাভেদ নয়, এখানে যারা বসবেন ওই যে জায়গাটা বসেছেন পরীক্ষিত মহারাজের জায়গা না, ওই জায়গাতে বসে সবাই এখন আমরা গোপী, কেউ এখানে পুরুষ নয়, পুরুষ এখানে একজন, আমার অনাদিরাদি গোবিন্দ। বাবা ঠাকুর আপনারা ভালো করে জানবেন, ভজন রাজ্যে যারা যাচ্ছেন, যারা ভজনের পথ অবলম্বন করেছেন, যখনই আসনে বসবেন নিজেকে যদি মনে করেন আমি একজন পুরুষ, জীবনে ভজন হবে না বাবা, জীবনে তোমার ভজন সার্থকতা হবে না। তোমাকে মনে করতে হবে আমি বৃন্দাবনের একজন ব্রজগোপী। তাহলে একটা কথা মাথায় রাখবে, এখানে সবাই আমরা নারী, পুরুষ আমার অনাদিরাদি গোবিন্দ, যার জন্য সব একাকার। তা ভগবান আজকে কি করেছে জানো? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল। আমার উলু কই দাবে উলু ধরি। বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল আমারে গোড়া রে গোড়া রে এটাই বাবুরা হরি বল হরি বল। গোড়া 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 রে আমারে গোড়া 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 রে আমারে গোড়া 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 বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, ওগো কলি যুগের খেলা বলো। কি গো কলি যুগে খেলা? কলি যুগে নাকি ফিফায়? কলি যুগে কি খেলা গো? ভোলায় গডা গডি। আমার কলি যুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি, ওই কলি যুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি, হরি নামের খেলা খেলিছে গো, নামের খেলা খেলিছে গো, খেলা খেলিছে গো, নামের খেলা খেলিছে গো, ভগবানকে সঙ্গে করে, নামের খেলা খেলিছে গো, ভগবানকে সঙ্গে করে। নামের খেলা খেলিছে গো। তাহলে সত্যতে 4 জন, ত্রেতাতে 4 জন, দাপরে 24 জন, আর কলি যুগে বাবা অগন্তি। সবাইকে নিয়ে তবে হরি নাম, আর এই হরি নামের খেলায় বাবা হার জিত হয় না। এখানে বলতে পারবেন যাবার সময় কেউ বলতে পারবেন যে আমি আজকে খেলা খেললাম গো আমি হেরে গেলাম না। এই হরি নামে কি হয় জানো? বলি সবাই যেতে, বলে সবাই যেতে, বলি দেখো দেখো সবাই যেতে, বলে সবাই যেতে, বলি হরি নামের খেলাতে, আজ সবাই যেতে, এই হরি নামের খেলাতে। দেখো সবাই যেতে। ও মাইরা, শুধু হার জিত নয়, সবাই তো যেতে বটে, আরো কি করে জানো? এই খেলায়, আবার এই খেলায় আর একটা বিশেষত্ব আছে। সে খেলার নিয়মটা কেমন জানো? বলি দেখো দেখো ওই পিতা ধরে পুত্রের পায়ে, খেলায় সবাই যেতে। আস্তে। এই আমাদের মতো অধম কীর্তনিয়ারা কত
বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠারা থাকে, আমরা অনেক ছোট, তবু কিন্তু বাবা তারা কোন জ্ঞানে তারা দেখবেন আমি অনেক বয়সে ছোট তবু চরণে লুটিয়ে পড়ে। ওই জন্য মহারাজনেরা বলছেন ওই পুত্র পিতার পায়ে ধরে, এটা সবাই জানে, কিন্তু এই হরি নামের খেলায় মানে পিতাও পুত্রের পায়ে ধরে। শুধু পায়ে ধরে নয়, আরো কি করে জানো? বলি ধরা ধরিয়া জনজরি, এই হরি নামে সবাই বলি ধরা ধরিয়া জনজরি, নামে সবাই আস্তে এই খেলার বিশেষত্ব ওই চরণের দোলা আর সবাইকে হৃদয়ে আলিঙ্গন করা। এইটা বেশিরভাগ বাবা আমরা যখন মুর্শিদাবাদ নদিয়া বাংলাদেশে যাই, মানে ওই দিকের ভক্তরা, এই যে আমার বাবারা বসে আছে সামনে, মানে এইরকম পাগলের মতো ভক্তরা, মানে সবাই ধুলাই গড়াগড়ি যাবে বাবা। এই ভক্ত যখন এই জড়াজড়ি আর ধরাধরি না, এই সব লীলাগুলো যখন হয়, তো যাই হোক আমার সেই চৈতন্য মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে কেহ বলে পুরাবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতি। আমার তাহলে আমি একা তো নয়, আজকের খেলা আমি একা বলছি না, আর এই খেলায় আমার এই সম্প্রদায়রা শুধু নয়, সবাই একসঙ্গে খেলছি, তাহলে উলু কই? কেহ বলে পুরাবিতি রাবণ বধিলা, কেহ বলে পুরাবিতি আমার গোনারি, গোনা 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 গোনারি। গোনা 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 গোনারি, গোনা গোনারি। ওই নদীয়ার চাঁদ গড়া আমার তারে গোরা। কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গোজাই অবতার, রাধারে ভাবে গোরা অবতার। আরে শ্রী রাধারি ভাবে এবে গৌরায় অবতার। ওই রাধারে ভাবে গোরা অবতার। হরে কৃষ্ণ নাম গৌরে করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌরে হরিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়হা, করি জোড়হা ওগো যে এই গৌর, সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো বাসুদেব। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। আরে বাসুদেব ঘোষে কহে
প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলার প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে যদি তাই চলুন এবার আমরা সবাই যাবো মধুমাসী ধাম, বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন রইলাম নবদ্বীপ, একবার সবাই মিলে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি ধ্বনিটা হলো কি বিজয় বিজয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটাও জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও কত দূর যাবে? ঘটিয়া শরীফ যাক, ঘটকপুর যাক, চাম্পাটি যাক, সোনারপুর যাক। মুখস্থ বিদ্যে বলেই যাচ্ছে। আমার যাবে, চাম্পাটি যাবে, স্টেশন যাবে, যাবে, মানে মনে স্পিড আছে, বিশ্বাস আছে, এইটা রাখতে হবে, এটা খুব দরকার। আর এই বিশ্বাস যার নাই সে সারা জীবনে গৌর গোবিন্দ কৃপা পাবে না। শুধু মাথায় রাখতে হবে এ জন্মে কীর্তন শুনলাম, ফল নাই বা পেলাম। ভগবান বলছে যা কিছু করিস ফলের আশা করিস না, সব আমার চরণে দিয়ে দে, সময় মতো আমি কাজ গুছিয়ে নিয়ে সময় মতো তোর ঘরে দেব। হরি বল। ভাইরা কেউ কোনোদিন আশা রেখে ভগবানকে ভালো বেশো না, পাবে না কৃপা। তাহলে আশা যা কিছু করেছো সব আমার ভগবানের চরণে সমর্পিত, সব সমর্পণ করে দাও, আর দেখবে তাহলে কৃপা হবে। তাহলে এ জন্মে কৃপা নাই বা হোক, এর পরের জন্মে নাই বা হোক, তার পরের জন্মে নাই বা হোক, তার পরের জন্মে নাই বা হোক, কিন্তু আমার বিশ্বাস একটা জন্মে তাকে আমার কাছে আসতেই হবে, ধরা দিতে হবে, হবে, হবে। কই দেখি সবাই এবার হাত দুটো একবার আত্মনিবেদন করেন একবার গোবিন্দ চরণে সবাই। কই যারা যেসব দাদা ভাইরা দাঁড়িয়ে আছো সবাই এইদিকে, আমার দাদা ভাই যারা সবাই একসঙ্গে। আমার ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি তোলো। বেশ, একসঙ্গে বলবে গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব আপন আপন গুরু চরণ নায়ক বাবু কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। এই ক্যামেরা যারা করছো কই গো, ক্যামেরাগুলো তুলে দেবো, একবারও ওই দিকে ঘোরায় না, শুধু আমাকে ঘোড়ার দিন দেখাচ্ছে। তখন তো বোঝা যাবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি। মানে আমার সঙ্গে সঙ্গে তো সবাই তো সারা ভারতবর্ষে, শুধু ভারতে নয় ভারতের বাইরেও তো যাবে, তাই না? এবার ক্যামেরাগুলো ঘোরাবে কেমন? তো চলো, তো বিজয়ের জয় করে দেবো। কোথায় গেল? কালকে থেকে ক্যামেরা করতে এসে চলো দেখি এবার সবাই আমরা একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাই। কি মাইরা সবাই একটা ভজন হবে তো? চলো, আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাব। তো যারা যারা যাবো একটু উলুধ্বনি তোলো। जन्म जन्म मोहिनी दीजियो श्री वृंदावन में वास। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे
শেষ। সবাই একটু হাত দুটো তোলো আর একবার সবাই একসঙ্গে প্রত্যেকে তুলবে, কেমন? আর যারা যারা হাত তোলেনি ক্যামেরাটা সেখানে নিয়ে যাবে। চলো তোলো একসঙ্গে, তালে তালে করো তালি সবাই। नाम मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का जिसने आया है ओ माँ के बिहारी ने उसे अपना बनाया है ओ माँ के बिहारी ने उसे अपना बनाया है। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। একসঙ্গে সবাই তালে তালে আমার সঙ্গে বলবে श्री राधे 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 जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो जय राधे। ओ जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो, जय श्री कृष्ण बोलो जय राधे। প্রেম সে বলো রাধা রানী কি जय। দূর জয়টা হয়নি, এত ভক্তি জয়টা এত কম হলো কেন? একটু প্রেম সে দিতে হবে, একটু বেশি দিতে হবে। আচ্ছা এই গ্রামটার নাম কি জানো? নারায়ণপুর। বেশ। আচ্ছা মা, এই নারায়ণপুরেতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলা বার হয়, ওই গলাটা একটু এখন বের করে দেখাও। তখন তো ভাসি শস্য থাকলে লজ্জা শরম হয় না, ওই আওয়াজটা একবার বের করে দেখো, গলাটা ছেড়ে দেবে, কেমন? বলো রাধা রানী কি जय। বৃন্দাবনেশ্বরী কি जय। তার মানে ঝগড়া হয়। ভক্তবৃন্দ কি जय। হরিবাসর ধাম কি जय। সাধু গুরু বৈষ্ণব কি जय। আপন আপন গুরুচরণ কি जय। নায়ক বাবু কি जय। হরিনাম যজ্ঞ जय। মহাপ্রসাদ কি जय। আজকের আনন্দ কি जय। নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম মধুমাস ধাম, বৃন্দাবন ধাম। এইবার একটা কথা বলি, আমার এই মাননীয় নিরঞ্জন মহাশয় যিনি কীর্তন করাচ্ছেন, যেহেতু ব্যক্তিগত কীর্তন, ব্যক্তিগত হোক বা না হোক, যদি মানে ভাবার বাইরে যে ব্যক্তিগত কীর্তনে এত ভক্ত, এত শ্রোতা, এত সাধুগুরু বৈষ্ণবদের আগমন ঘটেছে, ওনার জনম ধন্য। তো যাই হোক, এটাও আমার অনেক পাওয়া গৌর গোবিন্দের কাছে। কিন্তু আমি 10 মিনিট আপনাদের কাছে একটা নিবেদন করব, যেহেতু আপনারা এসেছেন, সবাই জানেন আছে বলে গোবিন্দ সেবায় লাগাবো হবে না বাবা। আমার অনেক টাকা থাকতে পারে, আমার অনেক অর্থ থাকতে পারে, আমার জমিদারি থাকতে পারে, আছে বলে গোবিন্দ সেবায় লাগবে না কেন? এটা কলিযুগ, আর কলিযুগের ভগবান হলো কাঙালের ঠাকুর। তোমার আছে, তুমি বড়লোক ধনী হতে পারো, কিন্তু ভগবান কাঙালের ঠাকুর। আগে দেখি ভক্ত আমার জন্য দাঁড়ে দাঁড়ে হাত পাততে পারে কিনা। তো যার জন্য আপনাদের কাছে আমার বিনীত নিবেদন। কোথায় সে দিদি ভাই, কোথায় গেলেন? আসেন আপনারা। তো আমার আসে। তো যাই হোক, আমার ভক্ত চরণে নিবেদন, এই হরিনাম যজ্ঞের জন্য, ভক্ত সেবার জন্য ভিখারি সাজতে হবে। তাই আমার দাদা ভাই দিদি ভাইরা যাদের উদ্যোগে কীর্তন, আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা কৃপা করে আপনারা যাবেন। আপনারা প্রত্যেকে, আমার বিশ্বাস যে যার যেমন সামর্থ্য আছে, আমার জানা নেই, তাই ভালো করেছে। বেশ বেশ।
ছিল না। যাই হোক আমি ক্ষমা প্রার্থনা চাইছি, যেহেতু এটা সার্বজনীন সবাই মিলে কীর্তন। যাই হোক আমার জানা ছিল না, যার জন্য বলছিলাম। তো যাই হোক ভুল প্রথমেই তো বলা আছে, ভুল হবেই। তো সবাই আপনাদের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন, ভগ্নী মনে করে ক্ষমা করে দেবেন, যেহেতু এটা সার্বজনীন। তো যাই হোক যে সব তাহলে বলা যাবে এটা কমিটি, যেহেতু সবাই একত্রিত করে কীর্তন করছেন। তো যাই হোক সবাই আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা, আপনারা ওনাদের আঁচলে দেবেন। আর আপনাদের দান নিয়ে যেন এই হরিবাসর দীর্ঘস্থায়ী হয়, যেন এই হরিবাসর যেন আরো 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 বড় বড় কীর্তনীয় আমি আসি বা না আসি, যেন কৃপা করে আরো বড় বড় কীর্তনীয়ারা এসে আপনাদের আনন্দ প্রদান করতে পারে। তাই আমার কমিটি দাদা ভাইরা দিদি ভাইরা যারা আছেন যাবেন, আপনাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে সবাই কিঞ্চিত ভাবে আপনারা দান করবেন। তো যারা যারা দেবেন মনে রাখবেন, মা ব্যাংকে জমালে নমিনও লাগে, কিন্তু এখানে নমিনও লাগে না। এখানে 1 টাকা যদিও দাও সেটা তোমার সম্পদ, আর সেই 1 টাকার বিনিময়ে শেষের দিনে আমার ভগবান ওই লাখ লাখ টাকা আপনাদের কাছে পৌঁছে দেবেন। তো চলেন, আর যারা যারা দেবেন মা ওই একটু যেন ঝনঝন আওয়াজ না হয়, এইদিকে একটু খেয়াল রেখে দেবে, কেমন একটু বেশি বেশি দিও, মানে ওই যে খুচরো দিলে একটা ঝনঝন আওয়াজ হয় না, ওইটা যেন না হয়। তো চলো এবার আমরা একটু আগিয়ে যাই। আমরা এতক্ষণ আশ্রয় করলাম, এবার বিষয়ে যাব। আজকের আমাদের আস্বাদনের বস্তু হবে, আজকের আমরা আলোচনার বিষয় বস্তু হবে। আমরা যারা ভজন জগতে আগিয়ে যাচ্ছি, যাদের পদ অবলম্বন করে যাচ্ছি বাবা, তারা কে? চরণ বন্দ যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পুরা তাহলে যারা ভজন জগতে আগিয়ে যাচ্ছে এই 6 জনের পদ অবলম্বন করে। 6 জনকে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে 6 জনের পদ আমরা অবলম্বন করি। আর এই 6 জনের মধ্যে আজকের আমরা যার চরিত্র নিয়ে আমরা আলোচনা করব, যার আশা জগতে কেন তার নিয়ে আলোচনা করব, যিনি হলেন হুগলি জেলায় বাড়ি, যার স্থানটা ছিল বাবা আদি সপ্তগ্রাম। আর এই আদি সপ্তগ্রামে ভগবানের এক পরম ভক্ত জন্ম নিয়েছিল, যার নাম রঘুনাথ দাস গোস্বামী। আস্বাদন করব এই রঘুনাথ দাসের বৈরাগ্য। আস্তে মা কথা নয়, এতক্ষণ যেমন ছিলেন ঠিক সেইভাবে থাকবেন, কেমন? এই যে রঘুনাথ, এই রঘুনাথের বাবা ছিল গোবর্ধন দাস, আর এই রঘুনাথের জ্যাঠামশাই ছিল হিরণ্য দাস। অমাইরা এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস, এই গোবর্ধন দাস সংসার করেছিল, কিন্তু হিরণ্য দাস সংসার করে। কিন্তু বাবা এদের 2 ভাইয়ের এমনই একটা জুটি ছিল না, যেমন নামের কথা বললেই বাবা লক্ষণের নাম এসে যায়। দেখবেন রাম উচ্চারণটা করলে পরপর এসে যাবে বাবা লক্ষণের কথা। কেন? এদের 2 ভাইয়ের এমনই একটা জুটি। আর ঠিক এই গোবর্ধন দাস আর হিরণ্য দাস এরা ছিল 2 ভাই। এখন তো জগতে মা ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে শিল্পতা হয়, থানা পুলিশ হয়ে বাবা মামলা পর্যন্ত চলে। কিন্তু আজকের এই যে হিরণ্য দাস আর গোবর্ধন দাস, এদের সম্পত্তি ছিল কেমন জানো? প্রতিটা মাসে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা। মানে মাসে আয় ছিল 12 লক্ষ স্বর্ণ মুদ্রা, আর নবাবকে কর দিতে হতো 8 লক্ষ স্বর্ণ মুদ্রা।
মানে যেটা বাবা আপনারা আমরা ওই সরকারকে ট্যাক্স দিই না, তখনকার দিনে রাজরাজাদেরও দিতে হতো, নবাবকে কর। আমরা যেমন সরকারকে দিই তখনও নবাবকে কর দেওয়া হতো। তো এই যে রঘুনাথ, এই রঘুনাথ এসেছিল বাবা, উনি ছিল মানত করা সন্তান। মানতটা কোথায় করেছিল জানো? আস্তে আস্তে কথা নয়, কথা নয়, দেখবেন এই লীলাটা শুনলে বড় ভালো লাগবে। আপনারা সংসারী মা তো, এই সংসার জীবনে থেকে অনেক কিছু জানতে পারবেন, যে সংসারে থেকে কি করে গোবিন্দ সেবা করব, কি করে বৈরাগ্য পালন করব।